মোহিনী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা 2025 নিয়ম ও পালনের সময়সূচি। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো এই মোহিনী একাদশীর ব্রত ও নিয়ম ও পালনের সময়সূচি। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আগামী 24শে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার এই মোহিনী একাদশী আপনারা পালন করবেন। আর পরদিন অর্থাৎ শুক্রবার 9ই মে সকাল 9টা 23 মিনিটের মধ্যে পালনটি সেরে নেবেন। এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কুর্ম পুরাণে খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলেছে, একবার ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে না পেয়ে খুবই দুঃখী হয়ে পড়েন। তখন তিনি বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে তাকে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আমি ভীষণ দুঃখী। আমি এমন কি করেছি আজ আমার এত দুঃখ সইতে হচ্ছে? দয়া করে আমার এই দুঃখ নিবারণ করুন। কি করলে আমি এই দুঃখ থেকে মুক্তি পাব? এই কথা শুনে বৈশিষ্ট্য মুনি বললেন, হে ভগবান, আপনি সর্বজ্ঞতা, তবু আপনি আমার কাছে সমস্ত দুঃখ নিবারণের জন্য এসেছেন। তো লোক কল্যাণ হেতু আমি আপনাকে একটি গল্প বলছি, মন দিয়ে শুনুন। তিনি বলতে শুরু করলেন, একদা সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। সেখানে চন্দ্রবংশীয় ধীতিমান নামে এক ধর্মজ্ঞ রাজা রাজত্ব করতেন। আর তারই রাজ্যে ধনবান নামক এক বৈশ্য বসবাস করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও শান্ত প্রকৃতির। তার 5টি পুত্র ছিল। তার কনিষ্ঠ পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। সে ছিল দুষ্ট, ব্যভিচারী, দুরাচারী ও সর্বদা নানা পাপ কার্যে লিপ্ত থাকতেন এবং বেশ্যাদের সঙ্গে তার দিন যাপন করতেন। আর এইভাবেই তার পিতার ধন তিনি ধীরে ধীরে নষ্ট করতে থাকেন। একদিন তার পিতা রাস্তায় চলতে চলতে তিনি দেখলেন তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার কাঁধে হাত রেখে নির্লজ্জের মতন সবার সামনেই ঘুরে বেড়াচ্ছেন। তা দেখে তার পিতা খুবই মর্মাহত হলেন আর ভাবলেন, আমার পুত্র এই রকম নিকৃষ্ট কার্য করছে, তাই তিনি তাকে গৃহ থেকে তাড়িয়ে দিলেন। তখন ধৃষ্টবুদ্ধি ওই বেশ্যার সাথে থাকতে লাগলেন। একদিন তার কাছে থাকা সমস্ত ধন শেষ হয়ে গেল। ওই বেশ্যা সমস্ত ধন শেষ হওয়ার ফলে তাকে ছেড়ে চলে গেলেন। তখন ধৃষ্টবুদ্ধি কি করবেন বুঝতে না পেরে, একদিকে তার খাবার নাই, জল নাই, তিনি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, তিনি কাতর হয়ে পড়লেন। উপায় না দেখে তিনি শেষে চুরি করা শুরু করলেন। আর চুরি করতে গিয়ে একদিন তিনি ধরাও পড়ে গেলেন। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেলেন। রাজার আদেশে তাকে করাঘাত করে ছেড়ে দেওয়া হলো। রাজা তার পিতাকে চিনতেন। তার পিতার সম্মানার্থে তিনি ধৃষ্টবুদ্ধিকে ছেড়ে দিলেন। কিন্তু ধৃষ্টবুদ্ধি চুরি ছাড়লেন না, তিনি চুরি করতেই থাকলেন। এরপরে রাজার সেনারা আরেকবার তাকে ধরলেন, ধরে কারাগারে নিক্ষেপ করলেন। তারপরে তাকে করাঘাত দিয়ে আবার তাকে বার করে দিলেন। তাকে বললেন যেন এরকম চুরি না করা হয়, তাহলে কিন্তু এরপরে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে ধৃষ্টবুদ্ধি বনে চলে গেলেন। সেই বনে তিনি একাকী চলতে লাগলেন। কি করবেন মনের দুঃখে বনে এলেন, ঘুরতে থাকলেন। সেখানে শেষে খিদা তৃষ্ণায় তিনি বনের পশু পাখি মেরে খেয়ে তার পাপময় জীবন যাপন করতে লাগলেন। এইভাবে তার দুঃখে জীবন চলতে চলতে একদিন অতিমত সুন্দর একটি ঋষির আশ্রম দেখতে পেলেন। সেটা ছিল কৌন্ডিন্য ঋষির আশ্রম। সেখানে এসে উপস্থিত হলেন। তখন সেখানে কৌন্ডিন্য ঋষি সবেমাত্র গঙ্গা স্নান করে ফিরেছিলেন এবং সেই সময় তার গাত্র হতে এক বিন্দু জল ধৃষ্টবুদ্ধির গায়ে এসে পড়ে। আর তাতেই তার শুভ বুদ্ধি উদয় হয়। তখন তিনি তার জীবনের সমস্ত কথা মুনিকে খুলে বললেন। তারপর সে কান্না করতে করতে বললেন, হে মুনিবর, আমার এই মুক্তির উপায় বলুন। কি করলে আমি আমার এই পাপ ও দুঃখ থেকে মুক্তি পাব? তার কথায় মুনির মনে দয়ার উদয় হলো। তখন কৌন্ডিন্য ঋষি বললেন, হে বৎস, তুমি এত পাপ করেছো যে তা থেকে মুক্তি পেতে হলে একমাত্র এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করো। যদি তুমি ভক্তি ভরে একনিষ্ঠ হয়ে এই ব্রত পালন করো, তবে তোমার দুঃখ ও পাপ চিরতরে বিনাশ হয়ে যাবে। আর এতে যত পুণ্য অর্জন হবে তাতে তুমি বিষ্ণু লোকে স্থানও পেতে পারো। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে জন্ম জন্মান্তরে যত পাপ রাশি জমা হয়ে আছে তা থেকে তুমি চিরতরে মুক্তি পাবে। মুনির কথা শুনে প্রসন্ন চিত্তে সেই মোহিনী একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করলেন আর তার সমস্ত পাপ নিবারণ হয়ে যায়। আর শেষে সে দিব্যদেহ ধারণ করে গরুর আসন আহরণ করে বিষ্ণু লোকে চলে যায়। তো শ্রোতা ভক্তরা,
যত একাদশী আছে তার মধ্যে এই একাদশীর ফল কিছুটা আলাদা। এই একাদশী করলে দুঃখ তো বিনাশ হবেই, তার সঙ্গে জন্ম জন্মান্তরের যত পাপ জমা আছে তা ক্ষয়প্রাপ্ত হবে। তাই আপনারা খুব নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করুন। শুদ্ধ চিত্তে, শুদ্ধ চিন্তা মনে, শুদ্ধ দেহে এই মোহিনী একাদশীর ব্রত পালন করুন। আর ওই দিন মৌন থাকার চেষ্টা করবেন। এরপরে বৈশিষ্ট্যমণি শ্রী রামচন্দ্রকে বললেন, ভগবান, আপনি এই মোহিনী একাদশী পালন করুন, তবে আর আপনার মনে কোনো প্রকার কোনো দুঃখ থাকবে না। এই কথা শুনে শ্রী রামচন্দ্র প্রসন্ন চিত্তে নিষ্ঠাভরে এই মোহিনী একাদশী পালন করলেন। আর তার মনের মধ্যে সীতা হারানোর যে দুঃখ, সেই দুঃখ নিবারণ হলো। এটাই হলো মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। তো শ্রোতা ভক্তরা, যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।